অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মাসুদ রানা এবং আজকে আমরা শিখব আমাদের প্রজেক্টের জন্য মেনু ডিজাইন করা। আমরা এ পর্যন্ত করছিলাম, এখন আমরা এরপর থেকে মেনু ডিজাইন করব। তো এ হচ্ছে আমাদের HTML কোড এবং এটা হচ্ছে আমাদের CSS এর কোড। তো এ পর্যন্ত ছিল হচ্ছে আমাদের হেডার। আমরা এটা যেহেতু আমাদের হেডারের শেষ, তো এখানে আমরা এক কাজ করতে পারি, আমরা এখানে কমেন্টস করে বলে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের হেডার ইন্ট। আমরা এখানে আমাদের যে ক্লাসের নামটা ছিল ওটা একটু কপি করি এবং যেহেতু ক্লাস আমরা ডট দিয়ে সিলেক্ট করি CSS এ, সেজন্য ডট দিলাম এবং পেস্ট করলাম, মানে এটা হচ্ছে আমাদের ক্লাস। এই ডট দিয়ে বোঝালো কি এটা হচ্ছে ক্লাস এবং হেডার এরিয়া এটা হচ্ছে আমাদের ইন্ট। আমরা ইন্টটাকে একটু শেষেই দেই, আমরা এখানে ইন্ট দিলাম, মানে আমাদের হেডার এরিয়াটা ঠিক এখানে ইন্ট হলো। তো এখন আমরা আমাদের মেনু ডিজাইন করব আমাদের প্রজেক্টের জন্য। তো এখানে সেজন্য আমরা প্রথমেই আমরা কমেন্টসটা করে নেব। ওকে, আমরা এখানে লিখি স্টার্ট মেনু এরিয়া। ওকে, আমি কমেন্টস করলাম এবং আমরা আমাদের মেনুর জন্য এখন প্রথমে আমরা ডিভ নেব এবং ডিভটা আমি ক্লোজ করলাম এবং ডিভের অবশ্যই একটা আমরা ক্লাসের নাম দেব। আমি ক্লাসের নাম দিলাম হচ্ছে মেন মেনু। ওকে, এবং এখানে আমরা কমেন্টস করে দেই যেটা হচ্ছে মেন মেনুর শেষ। হ্যাঁ, ডট মেন মেনু ইন্ট দিলাম আমরা। এখন আমরা আমাদের মেন মেনুর আমরা ভিতরে যাব এবং মেন মেনুর ভিতরে আমাদের মেনুর জন্য আমরা জানি মানে স্টেবল লিস্ট করার জন্য দু ধরনের ট্যাগ আছে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। আমরা আনঅর্ডার লিস্টটা এখানে ব্যবহার করব এবং এর ভিতরে আমরা এলআই ট্যাগ দিলাম লিস্ট আইটেম এবং এখানে আমরা মেনুটা অবশ্যই লিঙ্ক করব, কারণ আমাদের মেনু অবশ্যই লিঙ্কিং থাকবে এবং এই স্রেফ অবশ্যই আমাদের দেওয়া লাগবে। আমি আপাতত ব্লাঙ্ক রাখলাম। এখন আমরা এখানে দেব যে এই হচ্ছে আমাদের হোমের জন্য কন্ট্রোল-D দিলাম এবং এটা হচ্ছে আমাদের অ্যাবাউটের জন্যে, তারপরে হচ্ছে ব্লকের জন্য দিলাম, তারপরে হচ্ছে ব্লক, আমি নিচেরটা চেঞ্জ করব ব্লক, তারপরে হচ্ছে সার্ভিসেস, তারপরে হচ্ছে আমরা দিতে পারি আওয়ার টিম। আমি আপাতত এই মেনু আইটেমগুলো ডেমো দিচ্ছি, আপনার এটা হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা মেনুতে রাখবো, আমরা কী ধরনের মেনু করতে চাই আমাদের প্রজেক্টের উপর নির্ভর করে। তো আমি আপাতত ডেমো হিসেবে আমি এই কয়েকটা আইটেম রাখলাম, সেভ করলাম এবং যদি রিলোড করি দেখব যে এখানে আমাদের একটা লিস্ট চলে আসছে। তো আমাদের মেনুটা সাধারণত আমরা এরকম রাখবো না, পাশাপাশি থাকবে এবং সুন্দর ডিজাইন আকারে থাকবে। তো সেটা অবশ্যই আমরা CSS এর মাধ্যমে করব। তো সেজন্য আমরা আমাদের সিলেক্টরটা আমরা অবশ্যই CSS এ নেব। তো এই হচ্ছে আমাদের CSS ফাইল এবং এখানে আমি আবার একটা কমেন্ট করব আমাদের মেনুর জন্যে। তো আমি এখানে হচ্ছে ফাঁকা জায়গায় করলাম এবং এখানে আমি কমেন্টসে রাখলাম। এখানে আমরা মেনুর সিলেক্টরটা নেব, আমাদের মেন মেনু কপি করলাম এবং ডট কন্ট্রোল-B। ওকে, কন্ট্রোল তো এই হচ্ছে আমাদের ডিবির সিলেক্টর। এখন আমরা আমাদের যে ডিবির ভিতরে যে ট্যাগগুলো আছে আমরা ওই ট্যাগগুলো সিলেক্টর নেব। যে প্রথমে আমাদের মেন মেনুর ভিতরে আছে ইউএল এর ভিতরে আছে এলআই এবং এলআই এর ভিতরে ট্যাগ আছে। তো ওইটাই আমরা এখানে সিলেক্ট করব। আমি কন্ট্রোল-D ডুপ্লিকেট করলাম। এখন আমি লিখব কি এর ভিতরে আছে ইউএল এবং হচ্ছে এর ভিতরে আমরা তো আমরা ইউএল এর জন্য সিলেক্টর নিলাম। এখন হচ্ছে আমাদের ইউএল এর ভিতরে আমরা জানি হচ্ছে এলআই এবং এ ট্যাগ আছে, আমরা ওইগুলোর জন্য সিলেক্টর নিয়ে নেব। আমি কন্ট্রোল-D করলাম এবং হচ্ছে ইউএল এর ভিতরে এলআই এবং এলআই এর ভিতরে হচ্ছে আমাদের এ ট্যাগ। তো এখন আমি সিলেক্টর নিয়ে নিলাম।
তো প্রথমেই আমরা যে কাজটি করব, আমাদের মেন মেনুর জন্য একটা ব্যাকগ্রাউন্ড দেব। তার আগে আমরা একটা কাজ করে নিই। এখানে যে আইটেম, আমাদের লিস্টের যে আইটেমগুলো নিচে নিচে আসে সেগুলো আমরা পাশাপাশি করে রাখবো। আর আমরা জানি পাশাপাশি করার জন্য আমরা ফ্রুট ব্যবহার করি সিএসএসে। তো আমরা প্রত্যেকটা লিস্টের আইটেমগুলোকে পাশাপাশি রাখার জন্য এখন আমরা এলআই যেখানে ছিল এখানে আমরা ফ্রুট ব্যবহার করব এবং লিখবো হচ্ছে লেফট। প্রত্যেকটা আইটেম যেন লেফটে থাকে। এখন যদি আমি রিলোড দিই, দেখবো প্রত্যেকটা পাশাপাশি চলে আসছে। কিন্তু এখানে যে ডট ডট আছে, এই ডট ডটটা আসলে আমাদের এখন দরকার নাই। এটা হচ্ছে লিস্ট স্টাইল, এটা ইউএল থেকে আসে। তো এটা যদি আমরা দূর করতে চাই তাহলে আমরা ইউএলে লিখবো হচ্ছে আমাদের লিস্ট স্টাইল, আমরা নান করে দেব। নান লিস্ট স্টাইল আমরা নান করে দিলাম। এখন আমি রিলোড দিই, তো আমাদের লিস্টের স্টাইল এখন আর নাই, লিস্টের স্টাইল চলে গেছে। এখন আমরা প্রথমে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেব। আমাদের মেন মেনু, এই মেন মেনুর একটা ব্যাকগ্রাউন্ড দেব। তো মেন মেনুর ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি পিকচার ব্যবহার করব, সেজন্য আমি একটা পিকচার নিয়ে আসলাম। সেটা কি করব, আমি আমার এখান থেকে হচ্ছে কাট করে নিয়ে আমি আমার প্রজেক্টের ভিতরে আমি সেটাকে রাখবো। ওকে, তো আমাদের পিকচারের নাম হচ্ছে মেনু বিজি জেপিজি। এটা আমি নামটা একটু কপি করে নিলাম। এখন আমি ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে আমি মেনুটাকে দেব। ইন্সপেক্ট এলিমেন্ট নিলাম এবং প্রথমে আমি মেনুটা সিলেক্ট করব এবং এইখানে আমরা লিখবো হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ড। ওকে, যেহেতু আমরা ইমেল ব্যবহার করব সেজন্য ইউআরএল দেব এবং ইউআরএল এর ভিতরে আমাদের ইমেজের লোকেশনটা থাকবে। আমাদের ইমেজটা হচ্ছে আইএমজি ফোল্ডারের ভিতরে আছে, সেজন্য আইএমজি লিখলাম এবং স্ল্যাশ দিয়ে আমাদের ইমেজের নামটা দিলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের মেন মেনুতে আমরা ইমেজটা দিলাম, কিন্তু আমাদের মেন মেনুতে যে ইমেজটা আছে সেটা কিন্তু দেখাচ্ছে না। না দেখানোর কারণ হচ্ছে আমাদের এখানে হাইড নেই। দেখেন আমি মেন মেনুর উপরে কার্সর নিলাম, তো একটু খেয়াল করেন উপরে যে ডিপ ডট মেন মেনু, এখানে কিন্তু আমাদের 1170 উইড দেখাচ্ছে, কিন্তু হাইটটা 0 দেখাচ্ছে। মানে আমাদের এখানে হাইটটা আসলে 0 দেখাচ্ছে, সেজন্য আমরা দেখতে পারছি না। সেজন্য আমরা দেখেন এখানে আমরা ইমেজটা ঠিকঠাকভাবেই দিতে পারছি, মানে আমাদের ইমেজটা ঠিকই আছে। এখন আমরা শুধু আমরা মিনিমাম হাইটটা দেব, সেজন্য আমি মিনিমাম হাইট আমি আপাতত 35 দিলাম। তো এখন দেখেন ঠিকই দেখাচ্ছে। এখন আমি আরেকটু বড় করি যতক্ষণ পর্যন্ত আমাদের ইমেজটা দেখা যায়। তো খেয়াল করেন আমি বড় করছি এবং ইমেজটা কিন্তু রিপিট দেখাচ্ছে। আমি একটা ইমেজ পর্যন্ত রাখবো, আমি সেজন্য ওকে ওকে আমি এ পর্যন্ত রাখলাম। তার মানে হচ্ছে আমরা যদি 45, আচ্ছা 45-ই রাখি। এই হচ্ছে আমাদের ইমেজ। এবং আমি একটা কথা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডে যখন আমরা ইমেজ দিই সেটা কিন্তু রিপিট হয়ে যায়। এখন যদি আমি নো রিপিট দেই তো কি হয় একটু দেখি আমরা। আমি এখানে হচ্ছে আমি নো রিপিট দেব, তো সেজন্য আমি ঠিক এখানে আমি লিখলাম নো রিপিট, নো রিপিট দিলাম। তো খেয়াল করেন এখানে নো রিপিট দেওয়ার কারণে একটা পিকচার আছে। এখন যদি আমি চাই যে এটা রিপিট হবে শুধু লেফট রাইট বরাবর, সেটা যদি আমি চাই তাহলে আমি লিখবো হচ্ছে রিপিট এক্স। ওকে, এই হচ্ছে এক্স মানে লেফট রাইট বরাবর। আর যদি আমাদের এরকম হয় আমরা রিপিটটা উপরে নিচে করতে চাই তাহলে আমরা এক্সের পরিবর্তে ওয়াই ব্যবহার করব, তাহলে উপরে নিচে রিপিট হবে। আমি যদি একটু হাইট বাড়াই তাহলে খেয়াল করতে পারবেন, দেখেন যে আমি হাইট বাড়াচ্ছি, এখন দেখেন এই পেজটা কিন্তু উপরে নিচে বরাবর রিপিট হয়েছে, কিন্তু লেফট রাইট বরাবর রিপিট নাই। আমি হাইটটাকে এখন একটু কমিয়ে দিই। ওকে, তো এখন আমি রিপিট এক্স করে দেব, সেজন্য আমি এক্স করে দিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা হাইট টু 45, একটু দেখি আমি হাইটটা 43-এর মধ্যে রাখলাম। তো এই কোডটুকু এখন আমরা কপি করব এবং আমাদের যে মেন মেনু ছিল আমরা মেন মেনুতে পেস্ট করে দেব। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারলাম।
এখন হচ্ছে আমরা যে আমাদের যে মেনু আইটেমগুলো আছে আমরা এগুলা নিয়ে কাজ করবো, আর কালার দেওয়া, ফন্ট সাইজ বাড়ানো ইত্যাদি ইত্যাদি। তো সেজন্য আমরা প্রথমে হচ্ছে আমাদের টেক্সটগুলো হচ্ছে আমাদের লিঙ্কে আছে, আমরা এটা সিলেক্ট করব এবং এই লিঙ্কে আমরা প্রথমে দেব হচ্ছে কালার, আমাদের টেক্সটের কালারটা আমরা কী চাই, আমি হ্যাশ FF সাদা কালার দিলাম। তো আরেকটা ব্যাপার বলে নিই, আমরা যে কালার দেওয়ার জন্য কালার কোড ব্যবহার করি, তো এক্ষেত্রে আপনি কালার কোডটা তো আপনার জানা নেই, আপনি কিভাবে কালার কোডগুলো ব্যবহার করবেন। তো কালার কোড ব্যবহার করার জন্য বেশ কয়েকটা ওয়ে আছে, আমরা কালারের নাম দিতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা সব কালারের নাম জানি না। সেক্ষেত্রে একটা সফটওয়্যার আছে পিকজি, পিকজি নামক সফটওয়্যার, একটু ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। পিকজি খুব ছোট একটা সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে আমরা সেই কাজটা করতে পারি। এই সফটওয়্যারের কাজ হচ্ছে আমরা যেখানে কার্সর রাখবো ওইখানকার কালারের কোডটা ও দেখায়। যেরকম আমি এই কালারটা, এই কালার এখানে আমি কার্সর রাখলাম, এখন এই কালারের কোডটা এখানে দেখাচ্ছে। তো এটা যদি আমি কপি করতে চাই, Ctrl+C কপি করলাম, এখন চাইলে আমি এটা এখানে ব্যবহার করতে পারি। আমি Ctrl+V পেস্ট করলাম এবং দেখেন আমি যে কালারটা কপি করলাম ওটাই কিন্তু হচ্ছে। আর আরেকটা ওয়ে হচ্ছে যে এখন তো আপনার ডেস্কটপের সামনে সব ধরনের কালার নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি ফটোশপ ব্যবহার করবেন। ফটোশপে যে কালার প্লেট আছে, ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে ফরগ্রাউন্ড কালার, ওই কালার প্লেট থেকে আপনি কালার চয়েস করবেন এবং ওইখানেই হেক্স কোড পাওয়া যায় কালারের, ওইখান থেকে আপনি হেক্স কোড কপি করতে পারেন। যেরকম আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, সফটওয়্যারটা একটু রান হোক। তো এখানে দেখেন যে দুটা কালার প্লেট আছে, একটা হচ্ছে উপরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি পিকজিটা একটু কেটে দিলাম। তো এই হচ্ছে দুটা কালার প্লেট। এখন আমরা এই কালার প্লেট থেকে দেখব। আমার ফটোশপ সফটওয়্যারটা একটু স্লো। তো দেখেন আমরা এখান থেকে হচ্ছে কালার প্লেট ওপেন, আমরা যে কোনো একটা কালার প্লেট ব্যবহার করতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড প্লেটের উপর ক্লিক করলাম, এখান থেকে কালার প্লেট চলে আসে। এখান থেকে আপনি কালার চয়েস করতে পারেন, আপনি আসলে কী ধরনের কালার টেক্সটের ব্যবহার করবেন। যখন যে কালারের উপর ক্লিক করবেন তখনই দেখেন এখানে একটা কোড দেখাচ্ছে, এটা হচ্ছে হেক্স কোড। আমরা ক্লিক করলাম, কালার কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে, আমরা এখান থেকে চয়েস করতে পারি। সাপোজ আমি এই কালারটা, এখান থেকে আমি এই কোডটা অবশ্যই এখান থেকে কপি করব। এখন যদি আমি এই কোডটা আমি এখানে ব্যবহার করি, আমি Ctrl+V পেস্ট করলাম এবং তার আগে অবশ্যই হ্যাশ দিতে হবে, যেহেতু এটা হচ্ছে হেক্স কোড। এখন দেখেন এই কালারটা কিন্তু এখানে পাচ্ছি। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি যে কোনো একটা কালারের নাম দেবেন। সাপোজ মনে করেন আমরা হোয়াইট সবাই জানি, WSIT হোয়াইট দিলাম, এখন বাহিরে একটা ক্লিক করলাম। আপনি এই সুবিধাটা একমাত্র ইন্সপেক্ট এলিমেন্টেই পাবেন। আমি যখনই হোয়াইট লেখে ইন্টার দিলাম, দেখেন এখানে একটা বৃত্ত কালার প্লেটের অংশ আছে, এখানে একটা ক্লিক করলেই কালার প্লেটটা চলে আসে, ওইখান থেকে আমরা কালার চয়েস করতে পারি। এক্ষেত্রে আমাদের ফটোশপের ঝামেলা পোহাতে হয় না, এই আর কি। তো এই হচ্ছে কালার। তো এখানে আমি যেহেতু সাদা কালার দেব, সেজন্য সাদা কালারের কোডটা আমি যেহেতু জানি, সেজন্য আমি নিজে টাইপ করে নিলাম। ওকে, তো এখন আমরা ফন্ট সাইজ বাড়াবো, সেজন্য ফন্ট সাইজে গেলাম এবং আমি আপাতত 16 পিক্সেল দিলাম ফন্ট সাইজ, চাইলে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। ওকে, তো এখন হচ্ছে আমরা এটার পেডিং দেব। পেডিং মূলত হচ্ছে ভিতর থেকে জায়গা বাড়ানোর জন্য পেডিং ব্যবহার করা হয়। 0 পিক্সেল রাখলাম। প্রথমটা হচ্ছে উপর নিচের জন্য ডিরেকশন এবং এটা হচ্ছে লেফট রাইটের জন্য। তো প্রথমে আমি উপরে নিচে একটু বাড়াবো, আমি সেজন্য এর উপর একটু কার্সর নেই, তাইলে আমি কতটুকু বাড়তেছে সেটা দেখতে পাবো। এখন আমি কিবোর্ডের উপরের এরো বাটনের চাপ দিয়ে আমি সেটাকে বাড়াচ্ছি, কিন্তু খেয়াল করেন যে আমার পেডিং উপর নিচে ঠিকই আছে, কিন্তু সেটা আসলে কাজ করতেছে না, সেজন্য অবশ্যই আমাকে ডিসপ্লে ব্লক করে কাজ করতে হবে। আমি ডিসপ্লে ব্লক নিলাম। এখন দেখেন যখন ডিসপ্লে ব্লক দিলাম, এখন কিন্তু আমাদের পেডিংটা কাজ করছে। এখন আমরা একটু সেটাকে একটু কমিয়ে নেব। তো এখন আমি একটু কমিয়ে নেই, যতটুকু দিলে আমাদের পারফেক্ট হয় আমি ততটুকুই নেব। ওকে, এখন আমরা লেফট রাইটে আমি সেটাকে একটু পেডিং বাড়াবো।
আমি আপাতত এতটুকুই রাখলাম। এবং দেখেন যে নিচে একটা আন্ডারলাইন আছে, সেটা যদি আমরা দূর করতে চাই সেক্ষেত্রে আমরা টেক্সট ডেকোরেশন ব্যবহার করব। আমি টেক্সট ডেকোরেশন রান করলাম এবং আন্ডারলাইন কিন্তু আমাদের চলে গেছে। এখন আমি এই কোডটুকু এখান থেকে হচ্ছে কপি করব এবং আমরা হচ্ছে ট্যাগের মধ্যে নিয়ে কাজ করছিলাম এবং এটার মধ্যে আমরা সেটাকে পেস্ট করে দিলাম। ওকে, সেভ। তো এ হচ্ছে আমাদের মেনু। এখন আমরা আসি হোবার করা, যে আসলে আমি মেনুতে কার্সর নিলাম কিনা বা পয়েন্টারটা আসলো কিনা সেটা বোঝার জন্য আমাদের হোবারটা খুবই সুন্দর হয়। হোবার দিলে আমরা একটা হোবার ব্যবহার করব, যে যখনই মেনুর উপরে কার্সর নেব মেনুর জন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো সেটার জন্য অবশ্যই আমাকে হোবারের সিলেক্টরটা রাখতে হবে। আমি এতটুকু অংশ একটু কপি করলাম এবং এখানে হচ্ছে আমি পেস্ট করলাম এবং আমরা লিখবো হচ্ছে হোভার। ওকে, এখন আমরা হোভারের জন্য কাজ করব, যে আমরা লিখব যখনই আমাদের হোভার হবে সেক্ষেত্রে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে কি আসবে আমি একটু এখান থেকে একটু দেখে নিই। সাপোজ মনে করে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি আপাতত একটা কালার রাখলাম। তো এখন আমি এখানে আমি হচ্ছে অরেঞ্জটা ব্যবহার করব, অরেঞ্জ। এখন আমি বাইরে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে একটা কালার চয়েস করব অরেঞ্জের মতোই। আমি একটু ওকে, আমি এই কালারটাই নিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা অপাসিটি একটু কমিয়ে দেব, যাতে ভিতর থেকে আমাদের যে ইমেজটা আছে সেটা যাতে একটু দেখা যায় সেজন্য। ওকে, তো আমি এই ইমেজটা রাখলাম। ওকে, তো একটা ব্যাপার খেয়াল করেন, এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড নিচে কিন্তু দেখাচ্ছে না, সেজন্য আমরা পেডিংটা উপরে নিচে একটু বাড়িয়ে দিলাম। ওকে, তো পেডিং হচ্ছে 9 পিক্সেল এবং আমরা হোভারে হচ্ছে এই কালারটা ব্যবহার করব। এই কালারটা একটু কপি করে নিলাম। আমি একটু এখান থেকে রিলোড করে নেই। এখন আমরা এখানে লিখবো যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি যে কালারটা চাই। ওকে, আমি এই কালারটা দিলাম। যখনই হোভার করবো তখনই এই কালারটা আসবে। আর হচ্ছে আমাদের পেডিংটা হচ্ছে এখানে 9 পিক্সেল থাকবে। ওকে, এখন আমি একটু রিলোড দেই এবং যখন আমি এখানে কার্সর নেব এখন দেখেন একটা সুন্দর হোভার চলে আসে। যখন আমি কার্সর নিচ্ছি একটা হোভার চলে আসে। এই হচ্ছে আমাদের হোভার। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।